সুপারস্টারের মিনিং কি জানিস তোরা? ফালতু কোথাকার সুপারস্টার। বলিউডের যে শাহরুখ খান, সালমান খান রয়েছে, হাজার হাজার কোটি টাকার বিজনেস করতেছে। তোরা তো মনে হয় ওদের এই একদিনের পকেট মানি মনে হয় না একটা ফিল্ম দিয়ে তুলতে পারিস। ওরা তো এত বড় বড় সুপারস্টার, সারা পৃথিবীতে ওদের সুনাম রয়েছে। তার দাবি শিল্পী সমিতি নির্বাচন সুষ্ঠু হয়, নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী। কি বলবো, এই এই ট্রেন্ডিং এ থাকতে চায়, বর্তমান যে সময় ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চায় আর ভাইরাল হতে চায়। তোদের যে হিরো আলম ভাই অনেক ভালো, হিরো আলমকে আমি অনেক পছন্দ করি, কারণ হিরো আলমের এই যাই করুক না কেন চেহারা খারাপ বলবো না, আল্লাহ দিয়েছে চেহারা সবার, এই নিপুণের চেহারা অনেক ভালো আমি মনে করি। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ফুলের মালা পরানোর 25 দিন পর নিপুণের আদালতে দৌড়ঝাঁপ ভালো চোখে দেখছেন না সিনিয়র জুনিয়র শিল্পীরা। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করলাম, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি শুরু করার মুহূর্তে। তো আজকে ভিডিওটি হলো যে বাংলাদেশের যে এফডিসির যে পরিস্থিতি রে ভাই বোনেরা, মানে কি বলবো, মানে এগুলা দেখলে তো মানে এই চমকায় এই শরীরে, মানে নিজেরে যে একটা কি মনে করে সুপারস্টার মনে করে সবাই। তো এই অনেকে আবার এই রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন। এই যে যখন বাংলাদেশের বর্তমানে যে এই কি বলে এফডিসি ভালো করে এই মনেই থাকে না সব সময় যে বাংলাদেশে এফডিসি রয়েছে আর এই শিল্পী সমিতি রয়েছে আর নায়ক নায়িকা রয়েছে। এই সেই কবে যে ফিল্ম দেখা ছেড়ে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে। এই শাবনূর, রিয়াজ, সালমান শাহ এগুলার কিছুটা ফিল্ম দেখেছি। শাবনূর, বিশেষ করে শাবনূরের মুভিগুলা দেখেছি, মান্না, তারপর রুবেল। এগুলা আগের কোয়ালিটি ছিল, ফিল্মেরও কোয়ালিটি ছিল, মানুষ লোকজন সিনেমা হলে যেত, সব সময় সিনেমা দেখতো। আর বর্তমান সময়ে তো এই যে ফালতু কিছু গান রয়েছে আর রয়েছে, এগুলার তো মানে কি বলবো, মানে সুপারস্টার নিজেরা দাবি করে। এরই সুপারস্টার মানে কি ওরা কি বলতে পারবে? আর সেলিব্রিটি মানে কি? কিছু দরকার ছিল না, কারণ আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই, তাই না? তাদেরকেও ঢুকতে দিবেন, এটা কেমন কথা? কারণ আমি শিল্পী, আমি ভোট দিতে আসছি। ফালতু কোথাকার। বাংলাদেশের এই যে এই জায়েদ খান বলেন আর এই এমুক বলেন, কোনটা সুপারস্টার, কোন দিক দিয়ে? আমার কাছে তো মনে হয় না রে ভাই। বর্তমানে ওই যে টিকটকার পোলাপাইন রয়েছে না, এইগুলা তোদের চেয়ে অনেক ভালো। তারপর ওই আর একটা এই যে চালের বস্তা, কি বলে ওইটার নাম, এই নিপুণ, নিপুণ না নৈপুণ, কি যৌবনের রূপ ওর, মানে লাগে যে নিজেরে কি মনে করে বিশ্ব সুন্দরী। হ্যাঁ, মটকার মতো দেখতে। আর এফডিসিতে কি নোংরামি চালাচ্ছে আজকে এতটা বছর ধরে, শুধু দেখতেইছি। আর তোদের চেয়ে তো এই যে হিরো আলম অনেক ভালো আমি মনে করি, তোদের চেয়ে হিরো আলম অনেক ভালো। বাংলাদেশের তো আমি দেখেছি ওই যে আরেকটা আছে কি এই এই নাটক পাটক করে, ওই যে ওইটার নাম শাহরিয়ার নাজিম জয় নাকি, এই উপস্থাপক এই শিল্পীদের নিয়ে ফালতু কথা ওই যে বলে প্রশ্ন করে আর ভাইরাল হওয়ার জন্য। এখন তো কোনো কাজ কাম নাই, দান্দা চলতেছে না, মান্দা চলতেছে, যার জন্য এই এই এখন এই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, বানিয়ে একটা দান্দা রুজি তৈরি করতেছে। তো বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন করে আর মিডিয়াতে আসে, এগুলো সম্পূর্ণ আসলে এই মানুষের কোনো ইন্টারেস্ট নাই দেখার, কারণ এইগুলো হচ্ছে সবাই জানে তোদের বাজার নাই এখন, এই জন্য মানে লোকজন তোদেরকে দেখতে এই তোদের ইনকাম এখন এইটা থেকেই আসবে। তোরা যদি ভাইরাল কিছু টপিক পাস এইটা দিয়ে করে। আর যে জায়েদ খান কানের দুল পরে আর এইটা পরে আর ওর পিছনে কথা বলে, ওর পিছনে কথা বলে, শুধু জায়েদ খান নয় আরো ম্যাক্সিমাম সুপারস্টার বলেন, সুপারস্টার সরি এগুলার তো সুপারস্টার বলবো না, নায়ক বাংলাদেশের নাকি নায়ক বলে। তো এগুলা তো এই যে রিয়াজ বলেন, আর একটা তো এই রাজনীতিতে ঢুকে গেছে, কি নাম ছিল মনেই নেই। এই 20 বছর আগে দেখতাম ওর ফিল্ম, কিছুটা ভালো লাগতো, এখন তো ওদেরকে দেখতেই ভালো লাগে না, ওদের চেহারা দেখলে এই মানে রাগ উঠে। তো আর একটা মাহিয়া মাহি, কয়টা দিবি হয়েছে আল্লাহ জানে, ও আল্লাহ একমাত্র শুধু বলতে পারবে। আমাদের দেশে কি বলে মিডিয়াতে এসে বলে যে আমি সুপারস্টার, আমি এই সেলিব্রিটি। ফালতু কোথাকার। সুপারস্টারের মিনিং কি জানিস তোরা? ফালতু কোথাকার সুপারস্টার। বলিউডের যে শাহরুখ খান, সালমান খান রয়েছে, হাজার হাজার কোটি টাকার বিজনেস করতেছে। ওরা তো মনে হয় ওদের এই একদিনের পকেট মানি মনে হয় না একটা ফিল্ম দিয়ে তুলতে পারিস। ওরা তো এত বড় বড় সুপারস্টার, সারা পৃথিবীতে ওদের সুনাম রয়েছে।
ওরা তো কোনোদিনও সুপারস্টার বলে নাই। আর তোরা এই বাংলাদেশে 100 আর এই 50টা সিনেমা হলে ফিল্ম মুক্তি দিয়ে এই মনে নিজের সুপারস্টার দাবি করিস, ফালতু কোথাকার ফালতুর দল। তোদের যে বর্তমানে যে ইউটিউবে যে ব্লগিং করতেছে যারা আছে, এগুলো অনেক ভালো, এগুলার টাইম দিলে অনেক কিছু শিখার আছে। তোদের কাছ থেকে নোংরামি শুধু শুনবে। বর্তমানে এই যে নিপুণ এই এফডিসি তে যে যা কার্যকলাপ চালাচ্ছে, এই ডিপজল রে কি করছে, এই মালা দিছে আবার গিয়ার হিট করছে। মানে এইটার মতো মানে কি বলবো, এই যে আর তোর চেয়ে বেশি নারী অনেক ভালো এই ওদের চেয়ে। দেখ এই বলিউডের যে নায়ক নায়িকারা রয়েছে, ওরা কখনো এই কারো পিছনে কথা বলে না বা মিডিয়ার সামনে এসে বলে না যে ওই কারো সমালোচনা করে না। শুধু আমাদের দেশে কেন এই অবস্থা, আমাদের দেশে কেন গাইজ এই এই একটার বিরুদ্ধে আটটায় কথা বলে? কারণ ওদের বাজার মন্দা, ওদেরকে কেউ দেখতে চায় না। একটা কথা বলে আর ভাইরাল হতে চায়, ভাইরাল হয়ে মানে চায় যে এই কি বলবো, এই এই ট্রেন্ডিং এ থাকতে চায়। বর্তমান যে সময় ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চায় আর ভাইরাল হতে চায়। তোদের যে হিরো আলম ভাই অনেক ভালো, হিরো আলমকে আমি অনেক পছন্দ করি। কারণ হিরো আলমের এই যাই করুক না কেন, চেহারা খারাপ বলবো না, আল্লাহ দিয়েছে চেহারা সবার। এই নিপুণের চেয়ে চেহারা অনেক ভালো আমি মনে করি। কারণ এই যে হিরো আলমের সাথে যতগুলা নায়িকা হিরোইন রয়েছে না, হ্যাঁ, এই নিপুণ, মাহিয়া, মাহি, পরিমণি নাকি এগুলার চেয়ে অনেক ভালো। আর বাংলাদেশে আর একজন সুপারস্টার রয়েছে, সুপারস্টার বলতে পারি, কারণ এই শাকিব খান, সে অনেকদিন ধরে এই ক্যারিয়ার ধরে রেখেছে। কারণ এই তার একটি কোয়ালিটি রয়েছে, কারোর পিছনে আমি সমালোচনা করতে কখনো দেখি নাই তেমন একটা। আহ, যাই বলুক যাই করুক, মানে আমাদের দেশের তুলনায় মানে সেও একটা মানে মোটামুটি অবস্থানে রয়েছে। মানে কিছুটা দেশের লোক ওকে চিনে বা পছন্দ করে, বা বাংলাদেশেরও কিছু ইয়াংস্টার রয়েছে যারা শাকিব খানকে পছন্দ করে। আমি পার্সোনালি ভাবেও শাকিব খানকে একটু পছন্দ করি। তো বেশি হয়তো ফিল্ম দেখা হয় না আমার, তো ফিল্ম শাকিব খান বলেন আর যারা বলেন 15-20 বছর ধরে দেখা হয় না। কারণ ফিল্মের কোয়ালিটি গুলা বর্তমানে খুবই খারাপ, নোংরা, হলের তো পরিবেশই নাই। আর ইউটিউবে এই দেখে তো এগুলো একটা সময় নষ্ট। তার চেয়ে এই নিজে ভিডিও বানানো বহুত ভালো। তো শাকিব খান যাই হোক, শাকিব খান সম্বন্ধে যা কথা বলতেছিলাম, শাকিব খান কিছুটা ধরে রেখেছে। আর একটাও তো মানে নায়ক নায়িকা বলেন কিছুই না, মানে এগুলো সব ফালতু। পরিমাণই তো মানে কি বলবো, একটা বিয়া করছে এই ইয়েও, আরো খালি মানে শুধু মিডিয়াতে এগুলা। আর ওই যে অপু বিশ্বাস আর একটা, এটা তো মানে কি বলবো, এটা এখন হামাইছে আর একটা এই কোম্পানিতে এই শুধু এই শোরুম উদ্বোধন করে। বাজার তো নাই, এই মটকা হয়ে গেছে এখন, যার জন্য মানে কেউ দেখতে চায় না। তো এরকম আরো অনেকেই রয়েছে, এরা ভাইরাল হতে চায়। তো আজকের মতো এতটুকু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।